আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। তো নতুন বাইক কেনার পরে আমরা খুব এক্সাইটেড থাকি। বাইকের শাইনিনেস, বাইকের পেইন্ট কোয়ালিটি এগুলো দেখে বারবার মনে হয় যে বাইকটা আসলে আমার তো। কিন্তু বাইকের এই পেইন্ট কোয়ালিটি যখন আস্তে আস্তে ফেড হতে থাকে তখন এই ভালো লাগাটা আর কাজ করে না আগের মতো। তো আপনারা বলতে পারেন যে কোম্পানি লো কোয়ালিটির পেইন্ট দেয়, এই কারণে বাইকের পেইন্ট তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বাট বাইকের ওনার যদি কিছু মেনটেন্যান্স রেগুলার করে থাকে এবং কিছু বিষয়ে সাবধান থাকে তাহলে এই পেইন্ট কোয়ালিটি অনেক দিন ধরে রাখা যায়। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায়। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইক ক্লিন করা নিয়ে। তো বাইকে ময়লা পড়লেই আমরা যেটা করে থাকি বাইকের ওনাররা হচ্ছে একটা কাপড় নিয়ে, পরিষ্কার কাপড় নিয়ে সুন্দর করে মনের মাধুরী বিষয়ে ডলতে থাকি। এটা যেটা হয়, আপনার বাইকের যে উপরে যে ধুলাগুলো পড়ে এই ধুলাগুলো আপনার পেইন্টের সাথে বারবার ঘষা খেয়ে আপনার পেইন্টটাকে নষ্ট করে ফেলে। এই কাজটা আর করা যাবে না, এই কাজটা মোটেও করা যাবে না। এই দেখেন আমার বাইকটা প্রচুর পরিমাণে ময়লা, বাট তারপরে আমি পরিষ্কার করতেছি না। যদি আপনার হালকা পাতলা ক্লিন করা লাগে তবে এরকম কাপড় দিয়ে, এরকম বাড়ি দিয়ে ক্লিন করেন। এতে যে ক্ষতি হয় না তা না, বাইকের পেইন্ট কোয়ালিটি নষ্ট হওয়ার ওয়ান অফ দ্য মেইন কারণ হচ্ছে এই ধুলাগুলো পড়া এবং এই ধুলাগুলো এরকম কাপড় দিয়ে ডলে ডলে পরিষ্কার করা। সো এই কাজ থেকে বিরত থাকবেন। তো আমাদের বিভিন্ন কাজে গিয়ে বাইক বিভিন্ন জায়গায় পার্ক করা লাগে এবং অধিকাংশ সময় দেখা যায় দিনের বেলায় আমরা রোদের মধ্যে পার্কিং করে থাকি। এই জিনিসটা বাইকের পেইন্টের জন্য খুবই ক্ষতিকর। এই সূর্যের আলো এবং সূর্যের আলোর যে গরমটা, এই গরমটা বাইকের পেইন্টের যে প্রোটেকশনটা দেওয়া থাকে উপরে, এই প্রোটেকশন কোয়ালিটিটা নষ্ট করে ফেলে। তো বাইক পার্ক করতে হবে এমন জায়গায় যেখানে ছায়া থাকে। হ্যাঁ, আপনার যদি 10 মিনিটের কাজ থাকে তাহলে আপনি হয়তো যেখানে সেখানে পার্ক করে কাজ শেষ করে আবার বাইক নিয়ে চলে আসতে পারেন, সেতে খুব একটা ক্ষতি হবে না। কিন্তু ঘন্টার পর ঘন্টা যেখানে আপনার টাইম দেওয়া লাগবে এবং আপনার বাইক ঘন্টার পর ঘন্টা বাইরে থাকবে, সেখানে খেয়াল করবেন এবং চেষ্টা করবেন যেন বাইকটা আপনি ছায়ায় পার্ক করেন। আর একটা বিষয়, রেইনি সিজনে যখন আপনি পার্ক করবেন তখন চেষ্টা করবেন যে কোনো শেডের নিচে পার্ক করা, যেন আপনার বাইকে বৃষ্টি না লাগে। বৃষ্টির পানি লেগে সেই পানি যখন আপনার বাইকের উপরেই শুকাবে তখন আপনার পেইন্ট কোয়ালিটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এটা আপনি 1-2 দিনে হয়তো বুঝবেন না, কিন্তু যখন একটা সিজন পার হয়ে যাবে, রেনি সিজন, তখন তারপরে আপনি যখন দেখবেন আপনার বাইকটাকে, তখন আপনি বুঝবেন যে আপনার বাইকের পেইন্ট কোয়ালিটি কতটা ফ্যাকাশে হয়ে গেছে। তো বাইক পার্কিংয়ের সময় বি কেয়ারফুল। এবার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইক ওয়াশ। আমাদের বাইক ময়লা হয়ে গেলে আমরা রেগুলার বাইক ওয়াশ করি এবং বাইক ক্লিন রাখার চেষ্টা করি, কিন্তু এই বাইক ওয়াশ করতে গিয়ে আমরা ছোটোখাটো কিছু ভুল করে থাকি। তার মধ্যে একটা বড় ভুল হচ্ছে বাইক চালিয়ে এসে ইঞ্জিন গরম থাকা অবস্থায় বাইকে পানি দেওয়া। এতে কি হয়, আপনার ইঞ্জিনে খেয়াল করে দেখবেন ইঞ্জিনে পানি দেওয়ার সময় পানি দিলে যখন ইঞ্জিন গরম থাকে তখন ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়। তো আপনার হঠাৎ করে যদি ইঞ্জিন এভাবে ঠান্ডা করেন পানি দিয়ে, তাহলে আপনার ইঞ্জিনের যে পেইন্ট কোয়ালিটি, ইঞ্জিনের উপরে দেখবেন যে একটা কালো ধরনের পেইন্ট দেওয়া থাকে, এই পেইন্টটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে এবং পেইন্টটা উঠে যেতে শুরু করে। এই জন্য বাইক কখনোই গরম অবস্থায় ওয়াশ করা যাবে না। অবশ্যই বাইকের ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস। এই সময়টা যাওয়ার পরে তারপরে বাইকটা ওয়াশ করবেন। আমরা অনেকে পাম্পে যায় ওয়াশ করে থাকি, মানে যেসব প্রফেশনাল ওয়াশিং শপ আছে যারা বাইক ওয়াশ করে থাকে, সেইখানে গিয়ে আমরা ডাইরেক্ট বাইকটা দিয়ে দিই, তারা দেখা যায় ডাইরেক্ট পানি দিয়ে ওয়াশ করতে শুরু করে। এই জিনিসটা করা যাবে না। আপনার বাইকটা ঠান্ডা হবে, ঠান্ডা করার পরে তারপরে বাইকে পানি দিয়ে ওয়াশ করবেন। আর একটা বিষয়, বাইক ওয়াশ করার সময় দেখবেন অনেকে ডিটারজেন্ট ইউজ করে। এই ডিটারজেন্টও বাইকের পেইন্ট কোয়ালিটির জন্য খুবই ক্ষতিকর। এই ডিটারজেন্টের ক্ষার থাকে, এই ক্ষার হচ্ছে বাইকের পেইন্ট কোয়ালিটির সাথে বিক্রিয়া করে পেইন্টটাকে ফ্যাকাশে করে ফেলে। পেইন্টের উপরে এক ধরনের লেয়ার প্রোটেকশন দেওয়া থাকে, এই প্রোটেকশনটাকে নষ্ট করে ফেলে। তো অবশ্যই বাইক ওয়াশ করার সময় খেয়াল রাখতে হবে যেন ডিটারজেন্ট টাইপের কোনো কিছু দিয়ে আমরা ওয়াশ না করি। বাইক ওয়াশ করার সময় যেটা দিয়ে ওয়াশ করতে পারেন সেটা হচ্ছে, বাইক ওয়াশের জন্য বিভিন্ন প্রকার শ্যাম্পু পাওয়া যায় বাইকের দোকানগুলোতে, মানে বাইকের পার্টসের দোকানগুলোতে এক ধরনের শ্যাম্পু পাওয়া যায় যাতে বাইক ওয়াশ করতে হয়। আর সেটা যদি আপনি কালেক্ট করতে না পারেন তাহলে রেগুলার যেসব শ্যাম্পু দিয়ে আপনি আপনার হেয়ার ওয়াশ করেন সেই শ্যাম্পু দিয়ে বাইক ওয়াশ করবেন। অবশ্যই ডিটারজেন্ট কোয়ালিটির কোনো জিনিস থেকে বিরত থাকবেন। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সাইলেন্সারের পেইন্ট কোয়ালিটি, অর্থাৎ আপনার যে সাইলেন্সার পাইপ থাকে এই সাইলেন্সার পাইপের পেইন্ট কোয়ালিটি। তো বৃষ্টির মধ্যে, বিশেষ করে রেনি সিজনে যখন রাস্তায় প্রচণ্ড পানি থাকে, ওই সময় রাইড করার সময় দেখা যায় সামনের চাকা থেকে ছিটে কাদা এবং পানি আপনার সাইলেন্সার পাইপে লাগে। তো এইটা হচ্ছে আপনার সাইলেন্সারে মরিচা পড়ার একটা বড় কারণ। দেখবেন বাইকের মরিচা পড়তে গেলে সর্বপ্রথম হচ্ছে সাইলেন্সারে মরিচা পড়ে। তো এই জিনিসটা থেকে অ্যাভয়েড করতে গেলে যেটা করতে হবে, রেনি সিজনে ডেইলি রাইড শেষে আপনি যখন রাতে গ্যারেজে বাইকটা উঠাবেন, আবার আপনি যেখানে বাইক পার্ক করেন রাতে যেখানে বাইক রাখেন সেখানে যখন উঠাবেন,
সেখানে ওঠানোর আগে এই যে সাইলেন্সারে যে কাদা পানি লেগে থাকে, এই কাদা এবং পানিটা পরিষ্কার করে ফেলতে হবে। শুকনা কাপড় দিয়ে এই পানিটা মুছে ফেলতে হবে যাতে সেখানে পানিটা লেগে না থাকে। এটা করে আপনি আপনার সাইলেন্সারের পেইন্ট কোয়ালিটি প্রোটেক্ট করতে পারেন এবং যাতে মরিচা না পড়ে সেজন্য আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে পোড়া মোবিল থাকে, সেই পোড়া মোবিল দিয়ে ওই বাইকের ওই সাইলেন্সারটা প্রতিদিন রাতে পরিষ্কার করার পরে মোবিল দিয়ে মানে একটা কাপড়ে ওরকম মোবিলটা নিয়ে ওটা দিয়ে ওই জায়গাটা একটু মানে মোবিলটা দিয়ে রাখলেন সাইলেন্সারে, তাহলে হবে কি আপনার কাদা পানি সহজে আপনার সাইলেন্সারে এফেক্ট করতে পারবেন। এটা গেল একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে আপনি যখন ডাবলিং নিয়ে রাইড করেন তখন আপনার পিলিয়নের পাটা এই জায়গাটায় থাকে এবং আপনার বাইকটা যদি আমার এটার মতো মেটালের হয়ে থাকে বাইকের সাইলেন্সার, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার এটা লাগানোর আগে এইখানে পা রাখতো এবং এই যে জুতার ঘষা লেগে এই জায়গাটা রং উঠে গিয়ে দেখেন অলরেডি মরিচা পড়ে গেছে এবং তারপরে আমি এটা ইনস্টল করছি। তো যদি আপনার সাইলেন্সার এরকম মানে সাইলেন্সারের মাফলারটা যদি স্টিলের হয়ে থাকে বা মেটালের হয়ে থাকে তাহলে অবশ্যই এরকম একটা প্রোটেকশন লাগিয়ে নেবেন যাতে জুতার ঘষায় এরকম রং উঠে না যায়। তো আজকের ভিডিওটা ছিল এটা নিয়েই যে আপনি কি করে আপনার বাইকের এই নতুন অবস্থার পেইন্ট কোয়ালিটিটা প্রোটেক্ট করতে পারবেন। তো বাইক আসলে আমাদের অনেক একটা শখের জিনিস, আমাদের বাংলাদেশিদের জন্য একটা শখের জিনিস। তো এইটার পেইন্ট কোয়ালিটি যদি নষ্ট হয়ে যায় তাহলে আগের মতো সেই ভালোবাসাটা থাকে না আপনার বাইকের প্রতি। তো আমার 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি দেখতেছি, যে পয়েন্টগুলো আমি শেয়ার করলাম এটা আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম। তো আপনাদের যদি এতটুকু প্রয়োজন এসে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর এই ধরনের কন্টেন্ট রেগুলার পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।